আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন টোটো কোম্পানি ম্যানেজার হিসেবে না, আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন তার দাসত্বগিরি এবং গোলামিগিরি করার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। করবেন না, একটা কথা মাথায় রাখবেন, হাজার কথাকে ক্যান্সেল করে দিবেন। একটা কথা মাথায় রাখবেন, করবেন না, একটা কথা মনে রাখবেন, হাসরের মাঠে মাথাকে দিবে নিচের দিকে, পাগুলি দিবে উপরের দিকে, আর বান্দাকে বলবে যে বান্দা তুমি আমার দাসত্বগিরি করো না, গোলামিগিরি করো না, এখন তুমি এভাবে করে তুমি এবার হাঁটতেই থাকো। মাথা দিবে নিচে, পা দিবে উপরের দিকে। ভাই সম্ভব? ভাই সম্ভব? সম্ভব নয়। আমার ভাইয়েরা, দাদু ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, একটু বোঝেন, বোঝেন। আল্লাহ কিন্তু ধরলে ছাড় পাবেন না। আল্লাহ ছেড়ে দিয়েছে, সুযোগ দিয়েছে তো এমনটি নয়। আপনি গুড্ডির দড়িটা ছেড়ে দিয়েছেন, গুড্ডির দড়ি কিন্তু হাতত থাকে, রাখালের হাতের থাকে। গুড্ডু যখন ওই আকাশে ওড়ে মনে করে আমি স্বাধীন, আমাকে আর কেউ ধরতে পারবে না। রাখাল যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, গুড্ডির দড়িটা পেঁচতেই থাকে, পেঁচতেই থাকে, পেঁচতে পেঁচতে এক পর্যায়ে দেখা যায় আমার ভাইয়েরা ওই গুড্ডিটা আস্তব করে রাখালের হাতে চলে আসে। আসে কি আসে না? অটোমেটিকলি চলে আসে। আপনি যদি দাসত্বগিরি নাই করতে চান, আল্লাহর এরকম আয়াত আছে যে বান্দা আমার জমিন ছেড়ে দে, অন্যত্তরে চলে যা, আমার জমিনে পা রাখবি না। আমার জমিনে যদি তুই থাকস, তোকে আমার দাসত্বগিরি আর আমার গোলামিগিরি তোকে করতেই হবে।